আমি কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জ্ঞাপন করছি সেই সমস্ত জুলাই যোদ্ধাদের যারা বুলেটের আঘাতে জর্জরিত হয়ে পঙ্গু হয়ে পড়েছেন, গুরুতর আহত হয়েছেন, মেরুদণ্ড আঘাত পেয়ে প্যারালাইজড হয়ে হাসপাতাল কিংবা নিজের ঘরে বিছানায় পড়ে আছেন। তাদের জন্য আমি গভীর সমবেদনা জ্ঞাপন করছি। আল্লাহ তাআলার দরবারে দোয়া করছি, আল্লাহ তাদেরকে সুস্থতার পূর্ণ নিয়ামত দান করুন। মা বোনেরা যারা জুলাইয়ের আকাঙ্ক্ষাকে সফল করার জন্য তাদের ভাইদের পাশে, সন্তানদের পাশে সাহস করে রাস্তায় নেমে এসে দাঁড়িয়েছিলেন, স্লোগান তুলেছিলেন, আকাশ বাতাস কাঁপিয়েছিলেন, জালিমের ভিড়কে থরথর করে কাঁপিয়ে দিয়েছিলেন, সেই মা বোনদেরকে আমি সেলুট জানাচ্ছি। প্রিয় দিনাজপুরবাসী, পাকিস্তান আমলে যে 19টি বড় জেলা ছিল, সেই 19 জেলার মধ্যে দিনাজপুর ছিল একটি গুরুত্বপূর্ণ জেলা। দিনাজপুরকে গণ্য করা হয় বাংলাদেশের শস্য ভান্ডার হিসেবে। সারা বাংলাদেশের খাদ্যের 3 ভাগের 1 ভাগ যোগান দেয় বৃহত্তর দিনাজপুর। এই যারা নিজের উর্বর মাটিতে কঠোর পরিশ্রম করে বাংলাদেশকে যুগের পর যুগ দিয়ে চললেন, বাংলাদেশ দিনাজপুরকে কি দিল? বৃহত্তর জেলা হিসাবে অনেক জায়গায় জেলা হেডকোয়ার্টার হয়েছে সিটি কর্পোরেশন। আপনারা কি সিটি কর্পোরেশন পেয়েছেন? পান নাই। কেন? আপনারা তাহলে কি বাংলাদেশের সৎ ভাই? সৎ ভাইকে মানুষ সম্পত্তি দিতে চায় না, তার অধিকার দিতে চায় না। আমরা এই বৈষম্যকে খতম করব ইনশাআল্লাহ। আপনাদের ভালোবাসায়, সমর্থনে বাংলাদেশ জামাতে ইসলামী যদি দেশ সেবার সুযোগ পায়, সরকার গঠনের সুযোগ পায়, আমরা আপনাদেরকে অত্যন্ত আস্থার সাথে আশ্বস্ত করছি, দিনাজপুর শহর ইনশাআল্লাহ সিটি কর্পোরেশনে রূপান্তরিত করা হবে। সিটি কর্পোরেশন হওয়ার সাথে সাথে অনেকগুলা উন্নয়ন অটোমেটিক্যালি দিনাজপুর শহর পেয়ে যাবে। একদল দুর্বৃত্ত বলে আমরা যদি দেশ পরিচালনার সুযোগ পাই, সরকার গঠন করি, মা বোনদেরকে আমরা ঘরে বন্দি রাখবো। যারা বাংলাদেশ জামাত ইসলামীর প্রতি আজকে নারী সমাজের ভালোবাসা এবং সমর্থন দেখে ভীত সন্ত্রস্ত, তারা এই সমস্ত কথা বলে আমাদের মা বোনদেরকে তারা ধোঁকা দিতে চায়। তারা আমাদের মা বোনদের সাথে কি আচরণ করে, আমাদের মা বোনরাই সাক্ষী, আমাদের বলতে হবে না। এরা আমাদের বিরুদ্ধে অপপ্রচার করত। এদেশের তরুণ যুব সমাজ কোনোদিন জামাতকে সমর্থন করবে না। এদেশের নারী সমাজ কখনো জামাতকে মেনে নেবে না। আলহামদুলিল্লাহ, 5 আগস্টের পর, 36 জুলাইয়ের পর বাংলাদেশে সর্ববৃহৎ 5টি সরকারি বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সেই নির্বাচনগুলোতে আমাদের মেয়েরা প্রমাণ করেছে যে আমরা ছেলেদের চাইতেও ছাত্র শিবিরকে আমাদের আস্থার জন্য বেশি পছন্দ করি। ওদেরকে জিজ্ঞেস করা হয়েছে, তোমার তো ড্রেস টেস ঠিক নাই, তুমি ছাত্র শিবিরকে ভোট দিবা কেন? বলছে যে ছাত্র শিবিরের কাছে আমরা নিরাপদ, এই জন্য ছাত্র শিবিরকে ভোট দেব। মায়েরাও আজকে তাই বলছেন, জামাত ইসলামের কাছে আমরা নিরাপদ, এই জন্যই আমরা জামাত ইসলামকে বেছে নেব। বাংলাদেশের মুসলিম জনতার মুক্তির জন্য আপনারা 24-এ যে সাহসী দায়িত্ব পালন করেছেন, আরেকটা যুদ্ধ, ভোট যুদ্ধ হবে আগামী 12 তারিখ, সেখানে একই দায়িত্ব পালন করবেন ইনশাআল্লাহ।